রাজ্যভিত্তিক নাট্য উৎসবের উদ্বোধন হয়েছে গোমতী জেলার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। মূলত আজকের এই অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ এবং উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়, যেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান অতিথির তালিকায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিল প্রণজিৎ সিংহ রায়, অর্থমন্ত্রী, এবং বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, পাঠানলাল জমাতিয়া। এছাড়াও ছিলেন রঞ্জিত দাস, সঞ্জয় মানিক ত্রিপুরা, শীতল চন্দ্র মজুমদার এবং ছিলেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। এ প্রসঙ্গে আজ কি বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনুন। টেকনিক্যাল স্টাফ আছে, তারও ইম্পর্টেন্ট, প্রতিটা জায়গার মধ্যে ইম্পর্টেন্ট। এখন তো লাইটিং থেকে আরম্ভ করে আমরা সবকিছু নির্ভর করে, এবং এমন না যে এত এই একটা নাটক, সেই নাটকের যে মেইন রোল তাকে খালি ভালো করতে হবে। এটা একটা টিম স্পিরিট, কিন্তু পুরো নাটকের যারা যারা এই টিমে থাকবে তাদের প্রত্যেককে প্রপার ডিরেকশন যদি হয়, তো অ্যাজ এ হোল ওই নাটকটা ভালো হয়। আমি মনে করি আমি যদি ভালো করে ফেলি তাহলে ড্রামাটা ভালো হবে অসম্ভব। এটা ক্রিকেট টিমের মতো, সবাই যদি ভালো খেলে, যে টিম স্পিরিট, সেটাও কিন্তু শেখার বিষয়। আপনারা দেখেছেন ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি কোনো এক সময় এখানে ইন্টার অফিস যে ড্রামা কম্পিটিশন হয়, তো সেটা আবার শুরু হয়েছে, সেখানে হচ্ছেও। এবং ত্রিপুরার কিন্তু অনেক নামি দামি যারা নাট্যকার ছিলেন, অ্যাক্টর আছেন, তারা কিন্তু বাইরেও ওয়েস্ট বেঙ্গলও ভালো নাম করেছেন। তো আমার এটাই থাকবে যে ডিরেকশনেও যাতে বেশি লোক ইনভলভ হয়, এবং যতক্ষণ ধরে ইনভলভমেন্টটা স্ট্রং না হবে ততক্ষণ ধরে কিন্তু সেটা দেওয়া যাবে না তাদের। আর করার জন্য না, মানে কেউ যদি আমাকে একটা রোল দিল আর রোলটা করার জন্য করলাম, মুখস্থ করে কোনো রকমে বলে ফেললাম, তাহলে লাভের লাভ হবে না। এই যে ইনভলভমেন্ট, আমি আশা করি যে 15 দিনের এই যে নাটকের কম্পিটিশন এখানে হবে, এখানে যারা এই খবর পাবে যে আরে খুব সুন্দর নাটক হচ্ছে, যাও গিয়ে দেখো, এই যে বিষয়গুলো, আজকাল তো মিউজিকও চলে, সাথে আরো এন্টারটেনমেন্টের বিষয়গুলো চলে আসে। এবং এখন তো মানে আমি এখানে দেখছিলাম, এখানে অলরেডি মাইক্রোফোনও ফিট হয়ে গেছে। তো ডায়লগ আগে শোনা যেত না, কারণ এই ধরনের সিস্টেমও ছিল না। তো এখন এই ডায়লগগুলো এবং নাটকের সাথে সাথে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, এক তো তার বডি ল্যাঙ্গুয়েজ, ডাইরেক্টর সেভাবে দেয়, আবার বডি ল্যাঙ্গুয়েজের সাথে তার যে ল্যাঙ্গুয়েজ, তার যে উচ্চারণ, সেটাও ভেরি ইম্পর্টেন্ট। মানে সর্বক্ষেত্রে যদি সেটাকে একটা সর্বাঙ্গীন যদি করতে হয়, এটা কিন্তু একটা আর্ট এবং প্রচুর পরিশ্রমের বিষয়। সেটা যখন করবে তবেই আজকে আমরা যদি এই বছর করলাম এখানে, আগামী বছর আমরা ধরুন আমরা করলাম কৈলাস শহরে, এটা কিন্তু চলতে থাকবে। কিন্তু কিছু মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এই বছরের রাজ্যভিত্তিক নাট্য উৎসব। উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে আজ সাক্ষী থাকে শিল্প সংস্কৃতির এক মনোমুগ্ধকর মুহূর্তে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাট্যদল এবং শিল্পীরা এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।